আমরা যারা আকাশ দাও প্রজেক্টে কাজ করি তাদের মধ্যে অনেকেই কি করেছিল, ফ্লেক্সিবল স্টেকিং করেছিল, আর আরেকটা স্টেকিং সেটা হচ্ছে লং টার্ম স্টেকিং। তো আমাদের মধ্যে যারা আছি লং টার্ম স্টেকিং করেছি বা ফ্লেক্সিবল স্টেকিং করেছি, আমাদের তো প্রফিটটা আসছে, তাই না? তো প্রফিটটা কীভাবে ক্লেম করতে হয় বা করতে হবে সেটা আমি আজকের এই ভিডিওতে দেখাবো। তার কারণ হচ্ছে, দেখো, আমাদের আকাশ দাও প্রজেক্টে কাজ করা আজ কিন্তু আমার 1 মাস কমপ্লিট হয়ে গেছে, আর আমি যেটা 30 দিনের জন্য স্টেকিং করেছিলাম সেটা এখন কী অবস্থায় আছে সেটা তোমাকে দেখাচ্ছি। তো এই দেখতে পাচ্ছ লং টার্ম স্টেকিংয়ে যাবো আমি, আর লং টার্ম স্টেকিংয়ে যাওয়ার পর এই যে আনস্টেক যে অপশানটা আছে এইখানে এসে আমার এখানে এটা দেখতে হবে। তো আমার এইখানে দেখো আমার কয়েন লাগানো ছিল 4টে কয়েন, আমি এখানে ইনভেস্ট করেছিলাম 4টে না, সরি, আমি $100 ইনভেস্ট করেছিলাম, সেখানে 3.5 বেশি পেয়েছিলাম। 3.5 বেশি পেয়েছিলাম, সেটা তোমাকে প্রতিদিন রিলিজ হতো, আর আমি এই রিলিজের অপশান থেকে কিন্তু আনস্টেক করে বেরিয়ে গেছিলাম কিছু নিয়ে, মানে যেটা আমার লাগিয়েছিলাম সেটা পার ডে একটা পার্সেন্টেজ অনুযায়ী রিলিজ হয়, সেটা কিন্তু আনস্টেক করা যায় যে কোনো সময়। আনস্টেক করে কিন্তু আমি আবার কী করেছিলাম, ফ্লেক্সিবল স্টেকিং করেছিলাম। এটা হচ্ছে লং টার্ম স্টেকিং। ওকে, তো দেখো এইটা তোমরা কীভাবে এটাকে এবার কী করতে হবে, তাই না? সবার মনে একটাই কোশ্চেন। তো সবার ফার্স্ট বলবো আমি যে এই যে এটা আছে আনস্টেক, যে অপশানটা আছে না, এই যে আনস্টেক, এই সবার ফার্স্টে আগে আনস্টেক করে দাও। আনস্টেক করলে কি করবে দেখো, কনফার্ম করো। কনফার্ম করার পর এটা আনস্টেক হয়ে গেছে। ওকে, দেখো এই ব্যালেন্সটা তোমার কোথায় গেল? এই ব্যালেন্সটা তোমার চলে গেছে অ্যাসেটে, বাইরে চলে আসবে, অ্যাসেটে চলে আসো, এই যে অ্যাসেটে। তারপর এটা কত ডলার এখন আছে? এটা $38.34 আছে। এইটাকে তোমরা যদি ডলার করতে চাও, এবার কি করবে? ডলার যদি করতে চাও, তো ডলার করার জন্য কি করবে দেখো, আবার ডিসকভার আসবে। এখান থেকে তো করতে যাবে না, তার কারণ হবে না। এখান থেকে যদি তুমি সোয়াইপ করতে যাও, যে এস থেকে ডলার করতে যাও, তাহলে কিন্তু হবে না। সেজন্য তোমাকে কী করতে হবে, তোমাকে ডিসকভারে আসতে হবে এবং আকাশ দাও যে প্রজেক্টটা আছে না, সেটাকে তোমার লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পর তোমার এরকম যে ইন্টারফেসটা আসবে, এটা আসতে দাও। তারপরে দেখো সিম্পল হবে, এই যে অপশানটা আছে 3 ডট, যে অপশানটা আছে এই 3 ডটে তোমরা ক্লিক করবে। 3 ডট অপশানে ক্লিক করার পর একটু নিচে আসবে, নিচে আসার পর এই যে সোয়াইপ বলে অপশানটা আছে না, এই সোয়াইপ অপশানে ক্লিক করবে। সোয়াইপ অপশানে ক্লিক করার পর তুমি কি করবে, এই যে উপরে দেখতে পাচ্ছ ডাই আছে, নিচে এস আছে, তো সবার ফার্স্ট তুমি এইখানে এই চিহ্নটায় একবার ক্লিক করে এটাকে আকাশ দাওকে উপরে রাখবে এবং তোমার ডাইকে নিচে রাখবে। সবার ফার্স্ট কী করতে হবে, যে ডাইটা আছে আকাশ দাও আছে সেটাকে কী করতে ডাই কনভার্ট করতে হবে। সেজন্য দেখো এই যে অপশানটা আছে না ম্যাক্স, এই ম্যাক্স করবে। ম্যাক্স করার পর তোমার 3% চার্জ কাটবে এবং এটা ডাই হয়ে যাবে। তারপরে অ্যাপ্রুভ করলে কিন্তু এটা অ্যাপ্রুভ করে ফিঙ্গার দেবে, এটা ডাই হয়ে যাবে। এবার কি করবো, ডাই থেকে সিম্পলভাবে তোমরা তোমার ইসে আসবে, অ্যাসেটে আসবে। অ্যাসেটে আসার পরে দেখবে ডাই অপশানে থাকবে, এখানে থাকবে, তোমরা এখানে হাত দিবে। এখানে হাত দিয়ে আরেকবার সোয়াইপ অপশানে ক্লিক করবে। সোয়াইপ অপশানে ক্লিক করার পর এই পল আছে, পলটাকে তোমরা কি করবে, ইউএসডিটি করবে, আর এটাকে কিন্তু ওয়াল করে এই যে অপশানটা আসবে এখানে দেখবে কনফার্ম অপশান আসবে, কনফার্ম করবে, তোমার ইউএসডিটি হয়ে যাবে। তো দেখো ইউএসডিটি করতে গিয়ে কত পার্সেন্ট চার্জ কাটবে, ইউএসডিটি করতে গিয়ে তোমার ওইখানে সোয়াইপ চার্জ কত পাচ্ছে, সোয়াইপ চার্জ কাটছিল তোমার হচ্ছে 3%, তাহলে 3% বাদ যাবে 3%, আর এইখানে তোমার কত পার্সেন্ট চার্জ কাটবে 2%, মানে টোটাল তোমার 5% চার্জ কাটবে। প্রিন্সিপালের উপরে কিন্তু 5% চার্জ কাটছে, মানে ডলার করতে গেলে। আর যদি তুমি কয়েন করে রাখো বা ডাই করো তাহলে 3% চার্জ কাটবে। তুমি কয়েন যদি রাখো তাহলে 0% চার্জ। ওকে, তোমার হচ্ছে নিজের ক্যাপিটালের উপরে, প্রিন্সিপালের উপরে কোনো চার্জ নেই যদি তুমি কয়েন করে রাখো। এবার কি করবে দেখো, ডিসকভারে আসবে। ডিসকভারে আসার পর তোমার যে প্রফিটটা হয়েছে সেটা কি করবে, আকাশ দাওয়া ঢুকবে। আকাশ দাওয়া ঢোকার পরে 3 ডটে যাওয়ার পর এই যে তোমার অপশান আছে স্টেকিং যাওয়ার পরে যে ফ্লেক্সিবল স্টেকিং, তোমার ফ্লেক্সিবল নাই, সরি, লং টার্ম স্টেকিং আমার করা আছে। তো এই যে লং টার্ম স্টেকিংয়ে গেলাম। লং টার্ম স্টেকিংয়ে যাওয়ার পর এই যে আনস্টেক অপশান আছে, আনস্টেকে যাবে। আনস্টেকে যাওয়ার পর এই যে এখানে আছে এই অপশানটা আসবে। তারপরে এটা কি করবে, এইটা এই যে প্রফিটটা এসছে, এটা প্রফিটটা ক্লেম করতে হবে। এই যে ক্লেমের অপশান আছে, ক্লেম করো। তারপরে এখানে জিজ্ঞেস করছে যে তুমি এটা কত দিনের জন্য হোল্ড করে রাখতে চাইছো। যদি তুমি 20 দিনের জন্য হোল্ড করে রাখো তাহলে সেই ক্ষেত্রে তোমার 0% চার্জ কাটবে, কোনো চার্জই কাটবে না 20 দিনের জন্য হোল্ড করে রাখলে। তো দেখো এটা হোল্ড না করতে পারো তোমরা। যদি তোমরা হোল্ড না করতে চাও তাহলে কি করবে দেখো, এটা 15% ট্যাক্স দিয়ে করে দিয়ে দিবে, তারপরে এটাকে স্টেকিং করে দেবে। একই ব্যাপার, ওই তুমি স্টেকিং করলেও সেম কিন্তু তোমার পাওয়া যাবে, রিওয়ার্ড কিন্তু পাওয়া যাবে। বুঝতে পারো নি? আমি আবার বলি, ধরো তুমি এটা 15 দিনের জন্য তুমি করছো, ঠিক আছে, হোল্ড করলে তাহলে 5% চার্জ কাটছে। ধরো তুমি 5 দিনের জন্য হোল্ড করলে 15% চার্জ দিলে কোম্পানিকে, 15% চার্জ দিলে, তো তাহলে তোমার কি কয়েনটা রিলিজ হয়ে যাচ্ছে। আর ওই কয়েনটা রিলিজ তোমার এখনও দেখো, তুমি এখনও তোমার 15 দিন 20 দিন হোল্ড করতে হতো, তারপরে 1% হতো। তো তোমার দরকার নেই, এটা 15%ই দিয়ে দাও আমি বলবো। তারপরে তুমি কী করো, এটাকে স্টেকিং করে দাও। স্টেকিং করলে কিন্তু আরও তুমি বেশি প্রফিট পাওয়া যাবে। তো দেখো আমার অত প্রফিট দরকার নেই, সেজন্য দেখো আমি আপাতত 15 দিনের জন্য করছি।
5% চার্জ দিব। না, আমি 20 দিনের জন্য এটা কী করবো, লক করে দেবো। ওকে, তো 20 দিনের জন্য লক করার জন্য তোমাকে কী করতে হবে, এই যে ম্যাক্স অপশান আছে, ম্যাক্স অপশানে আসতে হবে এবং এইখানে আমি 20 দিনের জন্য করছি, হোল্ড করবো, সেজন্য কিন্তু আমার 1% চার্জ কাটবে। তো দেখো কনফার্ম অপশানে ক্লিক করবো। তোমরা চাইলে যতদিন ইচ্ছা ততদিন করতে পারো, কিন্তু মিনিমাম 5 দিন হোল্ড করে রাখতে হবে প্রফিটটা পেতে হলে। ওকে, তো এটা হয়ে গেছে, কনফার্ম হয়ে গেল। তোমার এখান থেকে আমার যে প্রফিট সেটা কিন্তু বেরিয়ে গেছে। এবার আরও আমার কোথায় কোথায় প্রফিট আছে আমি সেগুলো বের করবো। সেজন্য দেখো আমি আবার স্টেকিংয়ে আসবো। স্টেকিং আসার পর তোমার ফ্লেক্সিবল স্টেকিংয়ে যাব। ফ্লেক্সিবল স্টেকিংয়ে যাওয়ার পর একটু উপরে তুলবো এবং আনস্টেক অপশানটায় যাব। আনস্টেক অপশানটা যাওয়ার পর আমার এখানে নিচে আছে, নিচে আসবো, আনস্টেকে আসবো এবং এই যে আনস্টেক অপশানটায় আসার পর আমি এখানে 9:30 মতো কয়েন আছে। এই 9:30 মতো কয়েন না আমি যদি ম্যাক্স করি এখন আমার আনস্টেক হয়ে যাবে, কিন্তু আমার এই যে কয়েনটা, এই যে 2.45 এই কয়েনটা কিন্তু আমার প্রফিট, সেজন্য কিন্তু এটা এখানে দেখাচ্ছে না। তো এটাকেও কিন্তু ক্লেম করতে হবে। ক্লেম করার জন্য দেখো এই যে ক্লেম অপশানটা আছে, এইখানে আসার পর আমি এটাকেও আমি হোল্ড করে রাখবো 20 দিন। তো এই জন্য কিন্তু আমি কনফার্ম অপশানে ক্লিক করবো, এটা ম্যাক্স করে দিয়ে কনফার্ম অপশানে ক্লিক করার পর এটাকে আমি ফিঙ্গার দিয়ে এটাকে কিন্তু আমি 20 দিনের জন্য কি এটাও আমি ক্লেম করে দিলাম। এবার আমার একটু তোমরা এখানে ভালো করে লক্ষ্য করো, এটা রিওয়ার্ডটা আমার কমে গেল। ওকে, তারপরে দেখো আমার এভাবে এইটার উপরে এখন রিওয়ার্ড আসবে। আর আরেক জায়গায় কিন্তু তোমাদের হচ্ছে প্রফিট ঢুকবে, সেটা কোথায় দেখো, এই যে থ্রিওয়ার্ডে যাবে, থ্রিওয়ার্ডে যাওয়ার পর দাও অপশানে আসবে। দাও অপশানে আসার পর এই যে তোমার এই অপশানটায় এইখানে আসবে, পুল অপশানটায়, তারপরে দেখো এইখানে তোমার প্রফিট এসছে। এইটা আবার কিসের প্রফিট, এইটা হচ্ছে যে তোমার আপলাইন থেকে তুমি কমিশন পেয়েছো এবং ডাউনলাইন থেকে কমিশন পেয়েছো, সেজন্য কিন্তু এই প্রফিটটা এসছে। তো এই জন্য কিন্তু এই যে অপশানটা আছে ক্লেম অপশানে আসার পর এটাকেও আমি হোল্ড করতে চাইছি আপাতত 20 দিনের জন্য, এটা আমি করব। তো এটাকেও তুমি চাইলে এটাও ক্লেম করে দিতে পারো। তো এটাও আমার ক্লেম হয়ে গেছে। এবার এগুলো তোমার মিনিমাম 20 দিন লাগবে। 20 দিন হওয়ার পর কি করতে হবে, সেটা এবার তোমাদেরকে দেখাচ্ছি। তো আমাদের এখানে ক্লেম হয়ে গেছে। ক্লেম হয়ে যাওয়ার পর থ্রিওটা আসবে এবং আসার পর এই যে দাও অপশানটা আছে, দাও অপশানে ক্লিক করার পর নিচে আসার পর এই যে অপশানটা আছে, এই অপশানটা আসার পর নিচে এসে এই দেখতে পাচ্ছ এইখানে চলে এসেছে আমার কয়েনগুলো, যে কয়েনগুলো আমি টোটালি এখানে ক্লেম করেছি। সেই কয়েনগুলো টোটাল কয়েন হচ্ছে আমার কত, 3.6। এটা কিন্তু আমার 1 মাসের প্রফিট, সেটা আবার $300 দিয়ে এই প্রফিটটা আমার এসছে, প্রায় 30%। তারপরে দেখো এটা যখন 20 দিন হয়ে যাবে, তারপরে এখানে তোমার উইথড্রল অপশান আসবে অথবা ক্লেম অপশান আসবে। ক্লেম করলে বা উইথড্রল করলে কী হবে, এই যে থ্রিওটে যাবে, থ্রিওটে যাওয়ার পর এই যে তোমার টারবাইন অপশানটা আছে না, এই টারবাইন অপশানে চলে আসবে। তো টারবাইন অপশান আসার পর তোমরা ম্যাক্স করবে আর সেই সঙ্গে অ্যাপ্রুভ করবে, আর সেই সঙ্গে বলি তোমার এখানে কিন্তু তখন ড্রাই প্রয়োজন হবে। তো আমি এটা যখন আবার ক্লেম করবো তখন তোমাদেরকে তো দেখিয়ে দেবো। আপাতত তোমরা এরকমভাবে এতটুকু করে রেখে দাও, এখন আর কোনো কাজ নেই, এতটুকু পর্যন্ত রাখো। নেক্সট যখন আমি এটা ক্লেম করবো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো।